যাদের ইকামা এক্সপায়ার, আপনারা দূতাবাসের মাধ্যমে অথবা মক্তব আমিলের মাধ্যমে 1 টাকা খরচ না করেও দেশে যেতে পারেন। অনেকে কিন্তু দূতাবাসের মাধ্যমে আবেদন করেন কিন্তু আপনার কোনো প্রকার মেসেজই আসে না, অর্থাৎ আপনারা যে আবেদনটা করেন এই আবেদন অবধি কিন্তু আপনার কাজটি বহাল থাকে, এর সামনে আর একটু আপনার কাজটি আগায় না। তো এরকম হয় মূলত আপনাদের কিছু ভুলের কারণে। আপনারা যারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করেন বাংলাদেশ এম্বাসি অথবা জেদ্দা কনসুলেট জেদ্দায় গিয়ে অথবা মক্তব আমিলে গিয়ে, অনেকে কিন্তু 15 থেকে 25 দিনের ভিতরে এক্সিট পেয়ে যান, আবার অনেকে কিন্তু মাসের পর মাস অপেক্ষায় থাকেন আপনার এক্সিটের কোনো প্রকার খবরই কিন্তু আপনারা পান না, কোনো মেসেজই কিন্তু আপনাদের এখানে আসে না। এটা মূলত হয় আপনাদের আমাদের ভুলের কারণে। আমরা যারা স্পেশাল এক্সিট নিয়ে একদম বিনামূল্যে দেশে যেতে চাই, আমরা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করার আগে আমাদেরকে 4 থেকে 5টি জিনিস লক্ষ্য করতে হবে। আমাদেরকে সব কিছু সঠিক দিতে হবে। কাদের এক্সিট হয় না সব কিছু সঠিক থাকার পরও আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সমস্যাগুলো বলবো, এই সমস্যাগুলো যদি আপনার এখানে থেকে থাকে তাহলে কিন্তু আপনি স্পেশাল এক্সিটের জন্য আবেদন করলেও আপনার এক্সিট কিন্তু আসবে না। সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন এক্সিটের জন্য আবেদন করার সমস্যাগুলি আপনি আগে চেক করে নেবেন যে আপনার ইকামাতে আছে কিনা, যদি থাকে তাহলে আপনার এক্সিট আসবে না। তো আজকের 1 নাম্বার হচ্ছে, যদি আপনার কোম্পানির সাথে রানিং কন্ট্রাক্ট থাকে, অর্থাৎ আপনার ইকামার মেয়াদ নাই এবং আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ নাই, কিন্তু আপনার কোম্পানির সাথে আপনার রানিং কন্ট্রাক্ট আছে বা এগ্রিমেন্ট আছে, এরকম অবস্থায় যদি আপনি স্পেশাল এক্সিটের জন্য আবেদন করে থাকেন তাহলে কখনোই কিন্তু আপনার এক্সিট আসবে না। এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে, যদি আপনার ইকামার উপরে কোনো প্রকার জরিমানা থাকে, আপনি স্পেশাল এক্সিটের জন্য আবেদন করলেও কিন্তু আপনার সাদ্দাত নাম্বার অথবা এক্সিট আসবে না। আপনি অপেক্ষা করতে থাকবেন, আপনার এক্সিটের কোনো খবর কিন্তু আপনি পাবেন না। তৃতীয় নাম্বারে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে, আবেদন করার সময় যদি আপনি আপনার কফিলের অ্যাড্রেস ভুল দেন, ধরেন আপনার কফিল হচ্ছে মদিনার, আপনি দিয়েছেন রিয়াদ অথবা জেদ্দার, তাহলে কিন্তু আপনার এক্সিট আসবে না। আবেদন অবধি কিন্তু আপনার কাজটি বহাল থাকবে আর সামনে এগোবে না। সেক্ষেত্রে আপনার কফিল কোন জায়গার এই বিষয়টি নিয়ে কিন্তু আমার ইউটিউবে একটা ভিডিও আছে, আপনারা দূরপ্রবাস নিউজ চ্যানেলে সার্চ করলে কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবেন। ওইখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনার কফিলটি কোন জায়গায়। আরও একটি সহজ মাধ্যম হচ্ছে, আপনার আফসারের মধ্যে যে গোল্ডেন ইকামা কার্ডটি আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম ইকামা কার্ড কিন্তু আপনারা আপনাদের আফসারের মধ্যে গেলে পেয়ে যাবেন। এই আফসারের ইকামা কার্ডের মধ্যে কিন্তু আপনার কফিলের জায়গা বা কফিলের স্থান লেখা আছে। ওই আফসারের ইকামার মধ্যে আপনার কফিলের জায়গা যেটাই থাকবে, আবেদন করার সময় আপনারা ওই জায়গাটি কিন্তু সিলেক্ট করবেন। এবং আজকে 4 নাম্বারে রেখেছি হচ্ছে, যাদের সাসপেন্ডেড অবস্থায় আছে। যদি আপনার ইকামা সাসপেন্ডেড অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করলেও কোনো প্রকার লাভ হবে না। যাদের ইকামা সাসপেন্ডেড আছে তারা কিন্তু এম্বাসির মাধ্যমে ফ্রিতে আবেদন করলেও আপনার এক্সিট আসবে না। আপনাদের জন্য কিন্তু আলাদা মাধ্যম আছে, আপনারা আলাদাভাবে মক্তব আমিলের দ্বারস্থ হয়ে অথবা আপনারা যে কোনো মক্তবের মাধ্যমে কিন্তু এক্সিট লাগাতে পারবেন। তবে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে ফ্রিতে যে এক্সিটটা তারা দিয়ে থাকে এটা কিন্তু আপনারা পাবেন না। তো ভিডিওটি আপনার কাজে না আসলেও কিন্তু অন্য একটি প্রবাসীর কাজে আসতে পারে। ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। তারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করবেন, আবেদন করার আগে আপনার ইকামাতে এই সমস্যাগুলো আছে কিনা এগুলো আগে ঠিক করে নেবেন, তারপর আবেদন করবেন। তাহলে আপনাদের এক্সিট 15 থেকে 25 দিনের ভিতরে কিন্তু চলে আসবে যাদের ইকামা এক্সপায়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের এরকম নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।